অবশেষে হয়েছে মাহমুদুল্লাহ নাটকের অবসান। দিনভর গুঞ্জন শোনা যাচ্ছিল তাকে শুধু দ্বিতীয় টেস্ট থেকেই নয়, বাদ দেওয়া হচ্ছে একদিনের ও টি-20 স্কোয়াড থেকে। দিনের শেষ ভাগে আরেক গুঞ্জন ওঠে, কালই হয়তো দেশে ফেরানো হচ্ছে তাকে। এই নিয়ে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোয় চলে অনেক আলোচনা আর সমালোচনা। অবশেষে মাহমুদুল্লাহকে রেখে দেয়া হয়েছে ওয়ানডে স্কোয়াডে। সাথে রয়েছেন শুভগত হোম, দলের নতুন মুখ বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে সিরিজের জন্য 14 বা 15 সদস্যের দল দেওয়ার রীতি থাকলেও এবারের দল 16 সদস্যের। ধারণা করা হচ্ছে মাহমুদুল্লাহকে ওয়ানডে থেকে বাদ দেওয়ার গুঞ্জনে প্রবল সমালোচনার পর তাকে রাখতেই দল 16 সদস্যের। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের শেষ 2 ম্যাচের 15 সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন 2 স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও তানভীর হায়দার। চোটের কারণে ওই 2 ম্যাচে ছিলেন না মুশফিকুর রহিম। এবার তিনি দলে ফিরলেও টিকে গেছেন ওই সিরিজে তার বদলি নুরুল হাসান সোহান। 25 মার্চ ডাম্বুলায় শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সহ শুভগত সানজামুলদের যাওয়ার কথা 18 মার্চ। বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডে যারা আছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিস রায়চৌধুরী, সানজামুল ইসলাম, শুভগত হোম, নুরুল হাসান সোহান।